আমরা কিন্তু গাইবান্ধায় কিছুই পাই নাই। সুন্দরগঞ্জে কেন 7টি ইউনিয়ন উপজেলা হবে না? পূর্বাঞ্চলে 7টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠন করা হোক। আমরা তোমাকে এমপি বানাচ্ছি, তোমরা আমার উপজেলা নিয়ে এই প্রস্তাবটি তিনি প্রত্যাহার করবেন। আমার এলাকার জনগণ ধরে নেবে যে উপজেলা হয়ে গেছে। আমরা কারা এবং আমি কে সে বিষয়ে একটু কথা বলতে চাই মাননীয় স্পিকার। আমরা হচ্ছি তারাই যারা বাংলাদেশের স্বাধীনতা উত্তর প্রথম যে সংসদ, সেই সংসদের আমরাই স্পিকার ছিলাম। মাননীয় স্পিকার শাহ আব্দুল হামিদ, যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্পিকার নির্বাচিত হয়েছিলেন। মাননীয় স্পিকার সেই সাথে আরও 2টি টার্মে আমরা এই সংসদ পরিচালনা করেছি। আপনারা জানেন অ্যাডভোকেট ফজলে রাব্বি, তিনি দুইবার না মনে হয় সম্ভবত 3 টার্ম এই সংসদের তিনি ডেপুটি স্পিকার এবং স্পিকার ছিলেন। মাননীয় স্পিকার সেই এলাকার মানুষ আমরা, এবং তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন। মাননীয় স্পিকার সেই এলাকার মানুষ হওয়ার পরেও আমরা কিন্তু গাইবান্ধায় কিছুই পাই নাই, আমাদের কিছুই নাই মাননীয় স্পিকার। আজকে সে কারণে আমি বলতে চাই আমাদের মাননীয় সংসদ নেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, এবং সেই সাথে আমার যে দাবিটি, যে মন্ত্রণালয়ের অধীনে তিনিও এখানে উপস্থিত আছেন, আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন। মাননীয় স্পিকার, আমি সে কারণে বলবো যে আমার এই সিদ্ধান্ত প্রস্তাবটি শুধু উত্থাপনের জন্য আমি উত্থাপন করি নাই। আমি মনে করি আমার এই দাবি আদায় হবে, কারণ আমার এই প্রস্তাবটি আমার নয়। মাননীয় স্পিকার, আমার যে এলাকা নিয়ে এই উপজেলা গঠনের আমি প্রস্তাব দিয়েছি, 7টি ইউনিয়ন, সাপরহাটি, শান্তিরাম, কঞ্চিবাড়ি, হরিপুর, চণ্ডীপুর, কাপাসী এবং শ্রীপুর, এই 7টি ইউনিয়ন নিয়ে আমি প্রস্তাব করেছিলাম একটি নতুন উপজেলা গঠন করা হোক। মাননীয় স্পিকার, প্রায় 3 লক্ষ মানুষ এই এলাকায় বসবাস করে। এখানে প্রায় স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি কলেজ, ভোকেশনাল স্কুল সহ প্রায় 100-র অধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। মাননীয় স্পিকার, সেই সাথে এখানে আমাদের এই এলাকায় কিছুদিন পূর্বে 2025 সালে মাননীয় স্পিকার নতুন একটি ব্রিজ উদ্বোধন করা হয়েছে। মাননীয় স্পিকার, যে ব্রিজটি হচ্ছে তিস্তা দ্বিতীয় সেতু এবং যার নামকরণ করা হয়েছে মৌলানা ভাসানীর নামে। মাননীয় স্পিকার, সেই ব্রিজটি এই এলাকায় অবস্থিত, এবং সে কারণে আমার তিস্তা নদী, যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদীর লক্ষ লক্ষ একর জমি যেটা চর অঞ্চলে অবস্থিত, এবং এই ব্রিজের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত, এবং এই আমার যে উপজেলা আমি প্রস্তাব উত্থাপন করেছি সেটি হচ্ছে এই মৌলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তের এলাকা। মাননীয় স্পিকার, সে কারণে আমি মনে করি এখানে একটি নতুন করে উপজেলা গঠন করা সম্ভব। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কথা হলো বাংলাদেশের অনেক জেলায়, অনেক উপজেলায় 4টি ইউনিয়ন উপজেলা আছে, 5টি উপজেলা নিয়ে ইউনিয়ন উপজেলা আছে এবং 6টি ইউনিয়ন উপজেলা আছে, কিন্তু সুন্দরগঞ্জে কেন 7টি ইউনিয়ন উপজেলা হবে না? এটা তাদের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমি যখন এই সংসদে আসার জন্য আমি বাড়ি থেকে বের হয়েছি, মাননীয় স্পিকার, জনগণ আমাকে বলেছে আমরা তোমাকে এমপি বানাচ্ছি, তোমরা আমার উপজেলা নিয়ে আসবে। এটাই জনগণের কথা। মাননীয় স্পিকার, এটা জনগণের প্রাণের দাবি। এটা শুধু নতুন করে নয় মাননীয় স্পিকার, এই দাবি এই সংসদে আরো 2বার উত্থাপিত হয়েছিল। আজ থেকে 20 বছর আগে আমার এই 7টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রক্রিয়া চলছে, এবং তখন থেকে এই চলমান প্রক্রিয়া এখনো আছে। আমি মনে করি আমাদের মাননীয়, ধন্যবাদ মাননীয় সদস্য। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে 7টি ইউনিয়নকে নিয়ে
নতুন উপজেলা গঠন করা হোক, এই প্রস্তাব এবং সেই সঙ্গে অন্যান্য মাননীয় সংসদ সদস্যদের প্রস্তাবের প্রেক্ষিতে জানাচ্ছি যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 24শে অক্টোবর 2004 তারিখে 185 নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী নতুন উপজেলা গঠনের জন্য নিম্নোক্ত তথ্যাদি প্রয়োজন। পৌরসভা থাকলে ন্যূনতম 7টি, পৌরসভা না থাকলে ন্যূনতম 8টি ইউনিয়ন। খ, জনসংখ্যা হতে হবে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ। আয়তন ন্যূনতম 300 বর্গ কিলোমিটার। উপরে উল্লেখিত শর্তাবলী পূরণ হলে নতুন উপজেলা গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত পরিপত্র অনুযায়ী গাইবান্ধা জেলার জনসাধারণের বাস্তব চাহিদা, প্রকৃত প্রয়োজন, আর্থিক সংশ্লেষ ও সংস্থান এবং আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে সুন্দরগঞ্জ উপজেলা বিভক্তকরণের প্রস্তাব পাওয়া গেলে নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি এই প্রস্তাবটি উত্থাপন করেছেন, তিনি তার বক্তব্যের প্রথমে বলেছেন যে তার এলাকা থেকে 2 জন মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছিলেন এবং তারপরেও এই উপজেলা হয়নি। সুতরাং আমরা তাকে এটুকু আশ্বাস দিতে চাই যে তিনি যদি এই বিষয়গুলো, যেগুলো আমরা শর্তাদি দিয়েছি, শর্তাদি পূরণ করে আমাদের সরকারের কাছে উত্থাপন করেন, আমাদেরকে জানান, তাহলে অবশ্যই আমরা তার উপজেলা গঠনের প্রস্তাবটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। যেহেতু আমরা এটা ইতিবাচকভাবে বিবেচনা করব, সেই কারণে মাননীয় সংসদ সদস্য এই প্রস্তাবটি তিনি প্রত্যাহার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 1, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারবেন। 2-1 মিনিট কথা বলি। দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে। আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় জনাব তারেক রহমান, ওনার ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট পাশাপাশি, এবং ওনারা 2 জনে ওনারা যে বিভাগের, আমিও সেই বিভাগের মানুষ মাননীয় স্পিকার। এজন্য আমি বিনয়ের সহিত জোরালো দাবি করতে চাই যাতে আমার এই সুন্দরগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে ওনারা নতুন একটি উপজেলা ঘোষণার সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সেই লক্ষ্যে এবং সেই আশায় আশান্বিত হয়ে মাননীয় মন্ত্রী মহোদয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মহোদয়ের যে উনি আমাকে প্রত্যাহার করতে বলেছেন, ওনার আশ্বাসের প্রেক্ষিতে আমি আশা করব আমার এলাকার জনগণ ধরে নেবে যে উপজেলা হয়ে গেছে। মাননীয় স্পিকার, সে কারণে আমি প্রত্যাহার করে নিলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 1 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব। সংসদের অভিমত এই যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে 7টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠন করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো।